ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৫ মাসের বেশি সময় ধরে টানা হামলার পর হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এর ফলে নিজ নিজ এলাকায় ফিরছেন বাসিন্দারা। আর যুদ্ধবিরতির পর গাজার বাসিন্দারা নিজেদের হারানো স্বজনদের খুঁজতে ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপে ছুটে যাচ্ছেন। তবে কেবল কঙ্কাল ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না তারা। তাছাড়াও ইসরায়েলি এই হামলায় ধ্বংসস্তূপের মধ্যে দেহ অবশেষ খুঁজতে কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যুদ্ধবিরতি শুরুর আগে হারানো স্বজনদের খুঁজতে অসংখ্য পরিবারের শতাধিক ফোন পেয়েছে বলে জানান স্বেচ্ছাসেবকরা। তাছাড়াও এক স্বেচ্ছাসেবী জানিয়েছেন, 2 দিনে গাজায় 120টি পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেক মরদেহের কঙ্কাল ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। তবে ভারী যন্ত্রপাতির অভাবে ধ্বংস অবশেষ সরানোর কাজে বেগ পেতে হচ্ছে তাদের। তবে গেল 15 মাসে ইসরায়েলে হামলায় গাজার প্রায় 20 লাখ মানুষের বাস্তুচ্যুত হয়েছে। 90% বাড়িঘর ধ্বংস হয়েছে। সেই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা থেকে 4,20 লাখ টনের বেশি ধ্বংস অবশেষ সরাতে হবে। এতে সময় লেগে যেতে পারে 10 বছর। আর এই পরিমাণ ধ্বংস অবশেষ সরাতে অর্থ লাগবে প্রায় $70 কোটি। তাছাড়াও এনভায়রনমেন্টাল কোয়ালিটি অথরিটি অব প্যালেস্টাইনের তথ্য অনুযায়ী গাজায় অনেক বোমা ধ্বংসস্তূপের নিচে অবিস্ফোরিত অবস্থায় আছে। এসব বোমা নিষ্ক্রিয় কিংবা অপসারণ করা বেশ জটিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে প্রক্রিয়াটি বেশ ব্যয়বহুল। তাই এই কাজে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অপরিহার্য হয়ে পড়েছে। ASM রকি, দ্য ডেইলি চুয়াডাঙ্গা।